মারে মনটা খারাপ না আব্বা তোমার পেটে অনেক ব্যথা করতেছে। হ এটা তো সব সময় করে। কি বেশি খারাপ লাগতেছে? না না ঠিক আছে, এরকম ব্যথা তো সবসময় থাকে। মাস গনে আইছে না, ডায়ালিসিস তো করানো লাগবো। হ তা তো করান লাগবেই, বেতনটা এই মাসে পাই, করে ফেলাম, তুমি চিন্তা করো না। মায়ের ডারে নিয়ে থাকো, আমার তো আবার ওইদিকে দেরি হয়ে গেল, আমি কামে যাই। সে সাবধানে থাকো কিন্তু। আচ্ছা আয় মা, সাবধানে যাইও। আচ্ছা। কি অবস্থা খালেক ভাই, কেমন আছো? আর ভালো ভাই, জানো তো মেলা দিন হয়ে গেল আমার কিডনি দুটো সমস্যা নষ্ট হয়ে গেছে। কিডনি দুটো বদলান ছাড়া কোনো উপায় নাই। আপনার ঘরের বউটা ভালো দেখতে এখনো বাচ্চা আছেন, না হলে আপনার অবস্থা খুবই খারাপ থাকতো। হ ভাই, তুমি সত্যি কথাই কইছো। আল্লাহর রহমতে এমন বউ পাইছি, তাহলে এমন বউ পাওয়া চারটে কানের কথা না। আচ্ছা ভাই, তাইলে তুমি অভিজ্ঞতা করো, আমি তাহলে বাড়ি ফিরে যাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, যাও। আচ্ছা এই ওঠ ওঠ, কি শুরু করছস? হ্যাঁ কি শুরু করছস? এই যে বালু দিয়ে তুই খেলতাছস, এইগুলা বালু নিয়ে তো আবার ঘরে ঢুকে যাবি। কি ব্যাপার, আমার মায়ের কান্নার আওয়াজ না? ওরা আবার কেনা কি করলো? আমার ঘরটা তো নোংরা করে ফেলবি। হ্যাঁ ফাজিল কুনানকা, খালা কি করতেছেন? আমার মায়ের মারতেছেন কেন? কেন মারতেছি? দেখো তোমার মাইয়া বালু দিয়ে খেলতাছে, এই বালু শরীর নিয়ে আমার ঘরে ঢুকবো, ঘরটা তো একেবারে নোংরা করে ফেলবো। কালকা থেকে আর আনবো না, কিন্তু আপনারা আর মাইরেন না। আসুন, আজকে দুপুরবেলা গরুর মাংস রান্না করবি, ভুলেও যেন তোর মাইয়া রান্না করে আশেপাশে না যায়। আপনি কোনো চিন্তা করেন না খালা, আমি যতক্ষণ রান্না করবো ততক্ষণ আমার মায়ের আমি রান্নাঘরে যাইতে দিব না, ততক্ষণ ওই বালু দিয়ে এই জায়গায় খেলবো। মা চল আয়। মা, এই যে বাটি দেখতেছিস না, এটার মধ্যে গরুর মাংস দিছে, বাড়িতে গিয়ে তোরে আর তোর বাপের ভাত দিব। চল চল চল।